প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর ৩৩ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, পৃষ্ঠা ৩৩, কাজ। তোমরা দল বেঁধে বিদ্যালয়ের কাছাকাছি এলাকা থেকে ঘুরে ঘুরে বিভিন্ন গাছের কাণ্ড পর্যবেক্ষণ করো এবং কোন গাছের কাণ্ড কি ধরনের তা খাতায় নোট করো। শ্রেণীতে ফিরে কাণ্ডের শ্রেণীকরণ করো। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। বিদ্যালয়ের কাছাকাছি এলাকায় বিভিন্ন প্রকার গাছের কাণ্ড পর্যবেক্ষণ এর ফলাফল নিম্নে উপস্থাপন করা হলো। আমি এখানে একটি ছক আকারে উপস্থাপন করেছি। ক্রম, গাছের নাম, কাণ্ডের ধরন। প্রথমে আছে আম। কাণ্ডের ধরন সবল শাখান্বিত গম্বুজ আকৃতির কাণ্ড। জাম। কাণ্ডের ধরন সবল শাখান্বিত গম্বুজ আকৃতির কাণ্ড। কাঁঠাল। কাণ্ডের ধরন সবল শাখান্বিত গম্বুজ আকৃতির কাণ্ড। লিচু। কাণ্ডের ধরন সবল শাখান্বিত গম্বুজ আকৃতির কাণ্ড। পেয়ারা। এটিও সবল শাখান্বিত গম্বুজ আকৃতির কাণ্ড। আমড়া। সবল শাখান্বিত গম্বুজ আকৃতির কাণ্ড। কামরাঙ্গা। সবল শাখান্বিত গম্বুজ আকৃতির কাণ্ড। তেঁতুল। সবল শাখান্বিত গম্বুজ আকৃতির কাণ্ড। বরই। সবল শাখান্বিত গম্বুজ আকৃতির কাণ্ড। দেবদারু। সবল শাখান্বিত মঠ আকৃতির কাণ্ড। নারিকেল। সবল অশাক কাণ্ড। খেজুর। সবল অশাক কাণ্ড। তাল। সবল অশাক কাণ্ড। সুপারি। সবল অশাক কাণ্ড। এরপরে বাঁশ। সবল শাখান্বিত তৃণকাণ্ড। আখ। সবল শাখান্বিত তৃণকাণ্ড। শিমুল। সবল শাখান্বিত গম্বুজ আকৃতি কাণ্ড। বেগুন। সবল শাখান্বিত গম্বুজ আকৃতি কাণ্ড। টমেটো। সবল শাখান্বিত গম্বুজ আকৃতির কাণ্ড। এরপরে আছে ঘাস, দুর্বল ক্রিপার বা লতানো কাণ্ড। আমরুল। দুর্বল ক্রিপার বা লতানো কাণ্ড। পুঁই। দুর্বল টেইলর বা শয়ান কাণ্ড। মটরশুঁটি। দুর্বল টেইলর বা শয়ান কাণ্ড। শিম। দুর্বল আরোহিণী কাণ্ড। পান। দুর্বল আরোহিণী কাণ্ড। কাণ্ডের শ্রেণীকরণ নিম্নে উপস্থাপন করা হলো। কাণ্ড, এগুলো সবল কাণ্ড, আরেকটি হলো দুর্বল কাণ্ড। সবল কাণ্ড দুই প্রকার, একটি হলো অশাক কাণ্ড, আরেকটি হলো শাখান্বিত কাণ্ড। শাখান্বিত কাণ্ড আবার তিন প্রকার: মঠ আকৃতি কাণ্ড, গম্বুজ আকৃতি কাণ্ড, তৃণ। অন্যদিকে দুর্বল কাণ্ড তিন প্রকার: ক্রিপার বা লতানো, ট্রেইলার বা শয়ান, আরোহিণী। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।